রানিং ট্রেনের গেটের মধ্যে দাঁড়িয়ে আছি। ওরে বাবা, ট্রেন যে দোলাদুলি করছে। সাধারণত ওয়েলকাম ডালিয়া ব্যারেজ। আমরা এই মুহূর্তে তিস্তা ব্যারেজের উপরে, অনেকেই এটিকে ডালিয়া ব্যারেজ নামেও চিনে। বড়খাতা রেলওয়ে স্টেশনে প্রতি শুক্রবার এবং মঙ্গলবারেই এখানে সাইকেলের হাট বসে, কিন্তু আমি এখন পর্যন্ত একজন ক্রেতাকেও খুঁজে পাইলাম না। আপনি ক্রেতা না বিক্রেতা? বিক্রেতা। কয়টা সাইকেল নিয়ে আসছেন? এই বুড়িয়া সাইকেল আনছি সাইকেল। লালমনিরহাট থেকে তিস্তা ব্যারেজ ভ্রমণে আপনার খরচ হবে 100 টাকারও কম টাকা। কোনো হাইজিন জিনিসের মজা না। আসলে স্বাস্থ্যসম্মত খাবারগুলো কখনো মজাদার হয় না, মজাদার হয় অস্বাস্থ্যসম্মত খাবারগুলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম সৌরভ। এই মুহূর্তে আছি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। আজ এখান থেকে যাব লালমনিরহাটের তিস্তা ব্যারেজে, ট্রেনে যাব। আসলে লালমনিরহাট থেকে করতোয়া এক্সপ্রেসে যাওয়া যায় একেবারে পাটগ্রাম বুড়িমারি পর্যন্ত। আমরা যাব বড়খাতা অবধি। কীভাবে যাই এবং যাওয়ার পথের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন। আমার পিছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত করতোয়া এক্সপ্রেস। এখানে লাল সবুজের বগি আছে, সেই সাথে সাদার যে বগিগুলো ইন্ডিয়ান ইকো সেগুলোও আছে। সবগুলোর সংমিশ্রণে এই ট্রেনটি যুক্ত করা হয়েছে, বা করতোয়া এক্সপ্রেস। যাই হোক, করতোয়া এক্সপ্রেস লালমনিরহাট থেকে ছেড়ে যায় 1:50-এ। অলরেডি সময় হয়ে গিয়েছে। আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন। 1:51 বেজে গিয়েছে, ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই। আপনারা বাংলাদেশ রেলওয়ে যে ট্রেন টিকিট বিডি, সেখানে গিয়েই টিকিট কাটতে পারবেন এই ট্রেনের। শুধু এই ট্রেন না, সকল এক্সপ্রেস ট্রেনগুলোর টিকিট কাটতে পারবেন। এই মুহূর্তে আমি ট্রেনে উঠে যাচ্ছি। এই যে সেই বগির ভিতরে ঢুকে গেলাম আমি, ফাইনালি উঠে পড়লাম ট্রেনে। এই যে আমার সফর সঙ্গী আফতাব, তো লালমনিরহাট থেকে ট্রেন ছেড়ে দিল, একেবারে সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিয়েছে। আর হ্যাঁ, আপনারা যদি কেউ করতোয়া এক্সপ্রেসে যেতে চান তবে অনলাইনে টিকিট পাবেন। টিকিটের মূল্য আপনাদের নিবে, আমরা যেহেতু বড়খাতায় নামবো সেহেতু 65 টাকা করে নিবে লালমনিরহাট থেকে। প্রতি টিকিটে আবার অনলাইন চার্জ আছে 20 টাকা করে, অর্থাৎ পার টিকিটে পড়বে 85 টাকা। লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পর এখন আমাদের ট্রেন এসে পৌঁছাইলো আদিতমারিতে। আদিতমারি রেলওয়ে স্টেশন, এই যে দেখুন, এটি আদিতমারি রেলওয়ে স্টেশন। ও যাত্রীরা নেমে যাচ্ছে, আর এর পাশে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে। এটি খুব সম্ভবত লালমনিরহাটের উদ্দেশ্যে যাবে, লালমনিরহাট কিংবা পার্বতীপুরের উদ্দেশ্যে, সেখানেই যাবে। ট্রেনে এক ঝালমুড়িওয়ালা আছে, ঝালমুড়ি নিয়ে আসছে। ভাইয়া শুধু চানাচুর আর বাদাম মাখিয়ে দিন। তোমার কি চানাচুর আর বাদাম ফেভারিট নাকি? হ্যাঁ, চানাচুর আর বাদাম ভালো লাগে না, চিকন চানাচুর। চিকন চানাচুর, আর এনাদের কাছে চিকন চানাচুর পাওয়া যায় না। ট্রেনের ঝালমুড়ি নাকি মজা হয় অনেক। আমার একটু তেল বেশি করে দিতেন। গুড। এই যে নিয়ে নিলাম ঝালমুড়ি। ট্রেনে যাওয়ার পথে মাঝে মধ্যেই ঝালমুড়ি খাওয়া হয়। আসলে এটা কেমন লাগছে ভাই? মজা আছে, তবে হাইজিন না, বাট মজা আছে। কোনো হাইজিন জিনিসের মজা না। আসলে স্বাস্থ্যসম্মত খাবারগুলো কখনো মজাদার হয় না, মজাদার হয় অস্বাস্থ্যসম্মত খাবারগুলোই। আমরা যেমন স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছি না এই মুহূর্তে। আমি এই মুহূর্তে রানিং ট্রেনের গেটের মধ্যে দাঁড়িয়ে আছি। ওরে বাবা, ট্রেন যে দোলাদুলি করছে। সাধারণত আন্তনগর ট্রেনগুলো এত দোলাদুলি করে না, এত দুলে না আর কি। সামনের দিকে তাকানোই যাচ্ছে না। এই যে দেখুন কিভাবে চলছে ট্রেন।
আমাদের ট্রেন লালমনিরহাট থেকে আদিতমারি, আদিতমারি থেকে কাকিনা রেলওয়ে স্টেশনে এসে আবার ছেড়ে দিল। এখন সামনে যে রেলওয়ে স্টেশন পড়বে সেখানেই থামবে। এই ট্রেন সাধারণত ছোটোখাটো রেলওয়ে স্টেশনে থামে না, বড় রেলওয়ে স্টেশনগুলোতেই থামে। আমাদের ট্রেন এসে পৌঁছাইছে কালীগঞ্জ রেলওয়ে স্টেশনে। এই মুহূর্তে কালীগঞ্জ রেলওয়ে স্টেশন ছেড়ে দিল। আসলে আমি আরেক পাশে বসেছি, সে কারণে স্টেশন চত্বর দেখাতে পারছি না। আমরা এই মুহূর্তে ট্রেন ভ্রমণ করতে করতে চলে আসলাম হাতীবান্ধা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে। এই মুহূর্তে আমাদের ট্রেন হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাইল। এখানে কিছু যাত্রী নেমে যাবে, আবার কিছু যাত্রী এখান থেকে উঠবে। এরপরেই হয়তোবা আমাদের সর্বশেষ গন্তব্যস্থল বড়খাতা রেলওয়ে স্টেশন, সেখানেই আমরা নেমে যাব। সেখান থেকেই যাব তিস্তা ব্যারেজে। ট্রেন ভ্রমণ কার কার ভালো লাগে? আমার তো ট্রেন ভ্রমণ করতে দারুণ ভালো লাগে। তো ফাইনালি আমরা এসে পৌঁছাইলাম বড়খাতায়। ট্রেন থেকে এখন বড়খাতা রেলওয়ে স্টেশনে নেমে পড়ব। দেখি এই যে বড়খাতা রেলওয়ে স্টেশনে নেমে গেলাম। আর নেমেই বড়খাতায় সুন্দর একটি পুরাতন সাইকেলের বাজার দেখতে পেলাম, দারুণ ভালো লাগলো। অর্থাৎ নেমেই যে একটা পুরাতন সাইকেলের বাজার আমি দেখতে পাবো ভাবতে পারিনি। মানে বড়খাতার আশেপাশে যারা আপনারা আছেন তারা হয়তো অনেকেই জানেন যে বড়খাতা রেলওয়ে স্টেশনে পুরাতন সাইকেল পাওয়া যায় এবং অনেক সাইকেল এখানে ভরপুর। বিভিন্ন ক্যাটাগরির সাইকেল আছে, বিভিন্ন ধরনের সাইকেল। আসেন আমরা একটু সাইকেলের দাম জিজ্ঞেস করি। একটু সাইকেলের দাম আমরা জিজ্ঞেস করবো। বড়খাতায় যেহেতু নেমে গেছি সেহেতু একটু সাইকেলের দাম জিজ্ঞাসা করবো। আমার ব্যাগটা নাও, নামো, আসো। তো দেখি এখানে অনেকেই সাইকেল বিক্রি করছে। মামা, আপনি কি সাইকেল বিক্রি করছেন? এই সাইকেল কি আপনার? এখানে কিবার হাটবার বসে? বৃহস্পতিবার আর কি বার? শুক্রবার আর মঙ্গলবার। মঙ্গলবার আর শুক্রবার এই সাইকেলের হাট বসে? আচ্ছা আচ্ছা। কোথা থেকে এই সাইকেলগুলো আসে? এই বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন জায়গা থেকে আসে। বড়খাতা রেলওয়ে স্টেশনে প্রতি শুক্রবার এবং মঙ্গলবারেই এখানে সাইকেলের হাট বসে এবং বিভিন্ন ধরনের সাইকেল বিক্রি হয় এখানে। কিন্তু আমি এখন পর্যন্ত একজন ক্রেতাকেও খুঁজে পাইলাম না। আসলে ক্রেতা কি কম চাচা এখানে? হ্যাঁ, ক্রেতা কম। আপনি ক্রেতা না বিক্রেতা? বিক্রেতা। কয়টা সাইকেল নিয়ে আসছেন? এই বুড়া সাইকেল আনছি সাইকেল। বুড়া সাইকেল বিক্রি হয় এখানে? হ্যাঁ, এই যে বুড়া সাইকেল। নয়া সাইকেল বিক্রি হয় না? নয়া সাইকেল কম হয়, বেশি কম হয়। বুড়া সাইকেলের চাহিদা বেশি। হ্যাঁ, এখন পর্যন্ত সাইকেল আসতেই আছে। আসলে এখন ক্রেতা নাই। আমরা ট্রেন থেকে নেমে গেলাম, ট্রেন চলে গেল আমাদেরকে ছেড়ে। তো আসলে ট্রেন থেকে নেমে পড়লাম এবং বড়খাতা রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে গেলাম। বের হয়ে মেন রোডের দিকে চলে এসেছি। এখানেই অটোরিকশা আছে, ভ্যান আছে, খোলা ভ্যান আছে। আপনারা যেটা মন চায়, যে বাহনেই যেতে ইচ্ছুক সেই বাহনেই যেতে পারেন তিস্তা ব্যারেজে। আমরা আসলে দেখবো যে কিসে যাওয়া যায়। এখানে অনেক রোদ, সে কারণে আমরা খোলা ভ্যানে উঠলাম না, অটোরিকশায় চেপে বসলাম। এখান থেকে আমরা যাব দোয়ানি মোড় থেকেই তারপরে যাব তিস্তা ব্যারেজের দিকে। তো আমরা অটোরিকশা চেপে চলে আসলাম দোয়ানি মোড়ে। এটি বড়খাতার দোয়ানি মোড়। এদিক দিয়েই যেতে হবে তিস্তা ব্যারেজ, অনেকেই এখানে বলে দোয়ানি ব্রিজ। তো সেখানেই যাব। এখানে অটোরিকশা আছে, খোলা ভ্যান আছে, দেখি কোনটাতে যাওয়া যায়। বড়খাতা রেলওয়ে স্টেশন থেকে আমরা দোয়ানি মোড় আসলাম অটোরিকশায়, জনপ্রতি 5 টাকা করে ভাড়া। দোয়ানি মোড় এসে আপনারা অটোরিকশায় যেতে পারেন তিস্তা ব্যারেজে, জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা করে। আর যদি
বেশি এনজয় করতে চান তাহলে খোলা ভ্যানে যেতে পারেন। আমরা কিন্তু খোলা ভ্যানে যেতে চেয়েছিলাম, বাট প্রচণ্ড রোদ থাকার কারণে আমরা অটোরিকশায় চেপে বসেছি, অটোরিকশা যোগে যাচ্ছি। ওয়েলকাম তিস্তা ব্রিজ তথা ডালিয়া ব্যারেজ। ও আমরা এই মুহূর্তে তিস্তা ব্যারেজের উপরে উঠেছি। অনেকেই এটিকে ডালিয়া ব্যারেজ নামেও চিনে। এটিকে আবার কি দোয়ানি ব্রিজও বলে নাকি? স্থানীয়ভাবে অনেকেই এটিকে দোয়ানি ব্রিজও বলে। লালমনিরহাট থেকে তিস্তা ব্যারেজ ভ্রমণে আপনার খরচ হবে 100 টাকারও কম টাকা। তাহলে আর দেরি কেন করছেন? যে কোনো সময় চলে আসুন এই তিস্তা ব্যারেজে, ঘুরে যান, আশা করি ভালো লাগবে। যাই হোক প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে ফাইনালি চলে আসলাম তিস্তা ব্যারেজে। আমরা তিস্তা ব্যারেজ পেরিয়ে অবসর নামে যে বাংলো রয়েছে সেই অবসরের সামনে এসে অটোরিকশা থেকে নেমে পড়লাম। এখান থেকেই শুরু করব আবার নতুনভাবে এই ডালিয়া তথা তিস্তা ব্যারেজ দেখার। পরবর্তী ভিডিওতে তিস্তা ব্যারেজকে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করব। তিস্তা ব্যারেজের ইতিহাস, সেই সাথে এই তিস্তা ব্যারেজের কার্যক্রম কি, কেন এই তিস্তা ব্যারেজ করা হয়েছে সে বিষয়ে সুন্দর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যাই হোক, সর্বশেষ যে তথ্যটি দেওয়ার চেষ্টা করি সেটি হলো, আমাদের কিন্তু দোয়ানি মোড় থেকে তিস্তা ব্যারেজ আসতে অটোরিকশা ভাড়া নিয়েছে 20 টাকা করে জনপ্রতি। তার মানে আপনি যদি লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে সরাসরি তিস্তা ব্যারেজে আসতে চান তাহলে আপনার টোটাল ভাড়া পড়বে কত? প্রায় 65, 70, 90 টাকার মতো ভাড়া পড়বে আর কি। 100 টাকারও কম খরচে আপনি দেখতে পারেন এই তিস্তা ব্যারেজ।